নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতরা স্টুডিও 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় আপডেট। আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, এছাড়াও কোন কোন জেলাগুলি আগে টাকা পেতে চলেছে, কারা কারা টাকা পাবে, কারা কারা এবার টাকা পাবে না, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। দেখুন, এখানে অন স্ক্রিন বলা হয়েছে, দেখুন, কলকাতা 2021 সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। সম্প্রতি নতুন খবর সামনে আসছে যে এই সরকারি প্রকল্প অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি বা উপজাতির মহিলারা 1,200 টাকা পেয়ে থাকেন। তবে এবার মিলছে দারুণ খবর। এবার থেকে 1,000 টাকা নয়, বরং 2,000 টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। বাংলার সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না। 25 বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াতে চলেছে। তো এই টাকা কবে দেওয়া হবে, এবং আজ আগস্ট মাসের 1 তারিখ, সুতরাং আগস্ট মাস শুরু হয়ে গেছে। আর এই আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানানো হলো। তারপরে বলা হয়েছে, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। 1,000 টাকার পরিবর্তে এবার 2,000 টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে। কিংবা পুরনো যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল হতে পারে বা করা হবে, এটাও কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 1,000 টাকার পরিবর্তে যখন 2,000 টাকা দিচ্ছে, তাহলে কি লক্ষ্মী ভাণ্ডার যে পুরনো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কি বাতিল করা হবে, কিংবা নতুন করে কি আবেদন করতে হবে, তা কিন্তু নয়। দেখুন, পুরো প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, তারপরে বলা হয়েছে, জেনে নিন নতুন আপডেট। বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে এবার নাকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা 1,200 টাকা থেকে একেবারে 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে, যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে 1,000 টাকার পরিবর্তে যে 2,000 টাকার ঘোষণা, এটা কিন্তু মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী কিংবা নবান্ন থেকে সরাসরি কোনো নোটিশের মাধ্যমে কিন্তু জানায়নি বা ঘোষণাও করা হয়নি যে 1,000 টাকার পরিবর্তে 2,000 টাকা দেওয়া হবে। আপনারা অনেকদিন থেকেই শুনছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1,000 টাকার পরিবর্তে কিংবা 1,200 টাকার পরিবর্তে 2,000 টাকা করে দিতে চলেছে রাজ্য সরকার, কিন্তু তা কিন্তু নয়। সামনে রয়েছে 2026 সালের বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে, নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো 2 মাস আগে কিংবা তার থেকে 3 মাস আগে কিন্তু আবারও ঘোষণা করতে পারে যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তা কিন্তু এখনও হয়নি, পরবর্তীকালে হতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। কারণ সামনে বিধানসভা ভোট রয়েছে, আর বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও চমক দেবেন, এটাই কিন্তু বলা হয়েছে। দেখুন, তারপরে বলা হয়েছে, এবারে আসা যাক আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে। দেখুন, আগস্ট মাস শুরু হয়েছে, আজ কিন্তু 1 তারিখ। তো 1 তারিখ শুরু হয়ে গেছে। এবারে আপনাদের মনের প্রশ্ন যে এই আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে। আগস্ট মাসের 4 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। তো দেখুন, 4 তারিখ থেকে কেন বলা হয়েছে, কারণ দেখুন, আজ 1 তারিখ, আজ 1 তারিখ আগস্ট মাসের, কাল রয়েছে, আজকে হচ্ছে শুক্রবার, কাল শনিবার 2 তারিখ, রবিবার হচ্ছে 3 তারিখ। তো শনি রবিবার থাকার কারণে 2-3 তারিখ বাদ দিয়ে আগামী সোমবার থেকে কিন্তু, অর্থাৎ এই 4 তারিখ থেকে কিন্তু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে, এবং তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকবে পরবর্তী 3-4 দিনের মধ্যে। তো দেখুন, তারপরে বলা হয়েছে প্রথম ধাপে কাদের কাদের দেওয়া হবে। দেখুন, প্রথম যে সমস্ত জেলাগুলিতে দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলি এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন, প্রথমত পাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও কোচবিহারের এই জেলাগুলিতে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। এবং দ্বিতীয় ধাপে যে সমস্ত
জেলাগুলিতে দেওয়া হবে টাকা, সেই সমস্ত জেলাগুলি দেখে বলা হয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিমবঙ্গ, বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া, এই জেলাগুলিতে 8 তারিখ থেকে 10 তারিখের পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। এই দুটি ধাপে কিন্তু টাকা দেওয়ার পরেও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের 15 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রথম ধাপে যে সমস্ত জেলাগুলি উল্লেখ করলাম, দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলি উল্লেখ করলাম। প্রথম ধাপে বলা হয়েছে দেখুন 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু এই টাকা দেওয়া হতে পারে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও যেতে পারে। এবং দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে বলা হয়েছে 8 তারিখ থেকে 10 তারিখ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাছাড়াও যদি এই সমস্ত জেলাগুলির মধ্যে আপনার জেলার যদি কোনো প্রকারে টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনারা অপেক্ষায় থাকবেন। 15 তারিখের মধ্যে নিশ্চিত 100% আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম না থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, তাহলে কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও ছোট্ট আপডেট ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।